লাইলাতুল কদর এই মহিমান্বিত রাতের ফজিলত কি, কোন রাতে এটি পাওয়ার সম্ভাবনা বেশি এবং এই রাতে কোন বিশেষ দোয়া ও আমল করা উচিত, সেই বিষয়গুলো নিয়েই আজকের এই আলোচনা। রমজানের শেষের রাতগুলো, চারদিকে এক অদ্ভুত নীরবতা। অধিকাংশ মানুষ হয়তো ঘুমিয়ে আছে, কিন্তু কিছু মানুষ তখনও জেগে থাকে, নামাজে, দোয়ায়, অশ্রুসিক্ত চোখে আল্লাহ পাক ওনার কাছে ক্ষমা চাইতে থাকে। কেন জানেন? কারণ এই রাতগুলোর মধ্যেই লুকিয়ে আছে এমন একটি রাত যার মর্যাদা এত বেশি যে একটি রাতের ইবাদতই মানুষের জীবনের সব ইবাদতের চেয়েও মূল্যবান হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ঘোষণা করেছেন, নিশ্চয়ই আমি কুরআন শরীফ নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে। আর আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। সূরা আল কদর 1-3 এ আয়াত শরীফে মহান আল্লাহ তাআলা লাইলাতুল কদরের মহিমা স্পষ্ট করে দিয়েছেন। হাজার মাস মানে প্রায় 83 বছর 4 মাস। অর্থাৎ এই এক রাতে যদি কেউ আন্তরিকতার সাথে ইবাদত করে, তবে সে এমন সওয়াব লাভ করতে পারে যা একটানা 83 বছর ইবাদত করলেও পাওয়া সম্ভব নয়। ভাবুন তো, আল্লাহ তাআলা ওনার বান্দাদের জন্য কি অসীম রহমতের দরজা খুলে দিয়েছেন। এই মহিমান্বিত রাতেই মানবজাতির হেদায়েতের জন্য পবিত্র কোরআন শরীফ নাজিল করা হয়েছে। লাইলাতুল কদর শব্দের অর্থই হল মর্যাদাপূর্ণ ও সম্মানিত রাত। শবে কদর ঠিক কোন রাতে হবে তা নির্দিষ্ট করে বলা হয়নি, তবে এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী। অর্থাৎ 21, 23, 25, 27 ও 29 রমজানের যে কোনো একটি রাত হতে পারে লাইলাতুল কদর। অনেক আলেম, বিশেষ করে ইমাম আজম হজরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই 27 রমজানের রাতকে অধিক সম্ভাব্য বলে উল্লেখ করেছেন। তবে প্রকৃত জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে। তাই আমাদের উচিত রমজানের শেষ দশকের প্রতিটি বেজোড় রাতেই বেশি বেশি ইবাদত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 রাত বিশেষ গুরুত্ব দিয়ে ইবাদত করতেন। তিনি নিজে সারা রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারের সদস্যদেরও জাগিয়ে দিতেন, এবং উম্মতগণকেও নির্দেশ দিয়েছেন যাতে তারাও এই মহিমান্বিত রাতের ফজিলত থেকে বঞ্চিত না হয়। সহিহ মুসলিম শরীফ থেকে। এই রাতে বেশি বেশি নফল নামাজ, তাহাজ্জুদ, কুরআন তেলাওয়াত, জিকির আজকার, দান সদকা এবং সর্বোপরি বেশি বেশি দোয়া করা। কারণ হাদিস শরীফে বর্ণিত আছে, যেসব রাতে বিশেষভাবে দোয়া কবুল হয়, শবে কদরের রাত তাদের অন্যতম। রমদানের শেষ 10 দিনে ইতেকাফ করারও রয়েছে বিশেষ ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি রমজানের শেষ 10 দিনে ইতেকাফ করবে, সে ব্যক্তি 2টি হজ ও 2টি ওমরার সমতুল্য সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। আরেক হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন ইতেকাফ করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 3 খণ্ডক দূরে রাখবেন। প্রতিটি খণ্ডকের দূরত্ব আসমান ও জমিনের সমান, অর্থাৎ প্রায় 500 বছরের পথ। সুবহানাল্লাহ। তবরানী শরীফ, বাইহাকি শরীফ, হাকিম। শবে কদরের জন্য একটি বিশেষ দোয়া রয়েছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কি দোয়া পড়ব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এই দোয়াটি শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ পাক, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন।
অতএব আমাকে ক্ষমা করে দিন। তাই আসুন আমরা সবাই রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে বেশি বেশি ইবাদত করি এবং এই দোয়াটি অধিক পরিমাণে পাঠ করি। নিজেদের জন্য দোয়া করি, আমাদের কবরবাসী মা বাবা ও পূর্বপুরুষদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিন এবং আমাদের সবাইকে দিনের সঠিক বুঝ দান করুন। আমিন। ইসলামের দাওয়াতে শরিক হতে ভিডিওটি শেয়ার করুন আর কোরআন সুন্নাহ নূর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে নোটিফিকেশন পান।